আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে ক্লাস 8 এর গণিত বইয়ের অধ্যায় 7 সেট এই অধ্যায়টি আপনাদের সামনে আমি আলোচনা করব। এই এক আলোচনাতেই এই চ্যাপ্টারের যত ধরনের বিষয় জানার আছে আপনি সব জেনে যাবেন ইনশাল্লাহ। চলুন আমরা প্রথমে জানি সেটটা কি। নির্দিষ্ট কিছু বস্তুর সুস্পষ্ট সংগ্রহকে সেট বলে। যেমন ধরুন ফলের সেট, আমি আপেল, কমলা, কলা এদেরকে নিয়ে একটা সেট বানালাম। নির্দিষ্ট কিছু বস্তুর, তো এখানে নির্দিষ্ট কি বস্তু? আপেল, কমলা, কলা। আবার দেখুন আমি 1 2 3 4 5 6 এগুলো নিয়ে আমি একটা সেট তৈরি করলাম। তাহলে নির্দিষ্ট কিছু বস্তু সুস্পষ্ট সংগ্রহ, তাহলে আমি 1 2 3 সুস্পষ্ট সংগ্রহ করে একটা জায়গায় করলাম, তার মানে এটা হচ্ছে একটি সেট। সেটের দুইটা পদ্ধতি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি দেখুন, আমি সরাসরি উল্লেখ করে দিলাম এ 1 2 3 4 5, আর সব সেটগুলো আপনারা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন। আই রিপিট, সব সেটগুলো আপনি কি করবেন, আপনারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবেন। সেট গঠন পদ্ধতিতে এই কথাটাই আপনার হচ্ছে সেট না এরকম 1 2 3 4 5 না বলে আপনার লিখে উনি দেখাবেন। যেমন ধরেন এখানে বলতেছে এ হচ্ছে এক্স এর মান, আর এক্স এর মানটা কি হবে? 1 থেকে 5 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যা। এই যে ব্যাখ্যাটা দিলাম এইটাকে বলে সেট গঠন পদ্ধতি। আর এটা যখন আমরা প্রকাশ করব সেকেন্ড ব্র্যাকেট, মানে প্রকাশ করব আমরা একদম পারফেক্টলি ভাবে 1 2 3 4 5, তখন সেটা হবে তালিকা পদ্ধতি। চলুন এবার জানি এখানে সেটের প্রকারভেদ। অসীম সেট, ইনফিনিট সেট, যাদের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় এবং অনন্ত পর্যন্ত চলতে থাকে। এখানে খেয়াল করে দেখুন n মানে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 ডট 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 অসংখ্য 5 6 7 8 100 101 অসংখ্য আপনি বলতে পারেন। দেখুন এটা চলতে তো থাকবে, তো চলতে থাকবেই। এরপর আছে ফাঁকা সেট বা শূন্য সেট, এমটি সেট। যে কোনো উপাদান, এই সেটে কোনো উপাদান থাকে না, একে ফাঁকা। এটাকে আপনার দুই ভাবে লিখতে পারেন, এইভাবে অথবা এইভাবে। অনেক ছাত্রছাত্রী কি করেন, ওনারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে আবার এইভাবে লিখে থাকেন। এটা কখনোই আপনারা করবেন না। হয় এটা লিখবেন, নয় এটা লিখবেন। চলুন এবার ফাঁকা সেট একটা উদাহরণ দেওয়া আছে। এই বক্সটা ফাঁকা, তাহলে ফাঁকা সেট। আবার দেখেন এখানে অনেক কিছুই ছিল, আমি ফেলে দিলাম, তাহলে এটা ফাঁকা হয়ে গেল, তাহলে এটাও কি একটি ফাঁকা সেট। চলুন এবার জানি সংযোগ সেট, ইউনিয়ন সেট। এটাকে আমরা ইউ দিয়ে চিনি। খেয়াল করে দেখেন ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট, এর অর্থটা হচ্ছে
উনি সবাইকে নিয়ে আসবে। আই রিপিট, উনি সবাইকে নিয়ে আসবে। খেয়াল করে দেখেন, এর ভিতর 1 2 3 1 2 3 4 ছিল। আবার বিয়ের ভিতর তাকান, এই বিয়ের ভিতর ছিল হচ্ছে 3 4 5 6। খেয়াল করে দেখেন, এখানে একটা কমন বিষয় হচ্ছে এই দুইজনের ভিতরে কি আছে, 3 4 কিন্তু রয়েছে, কিন্তু ইউনিয়নের মানে কি, উনি সবাইকে আনবে। খেয়াল করে দেখেন, আমি লিখলাম এখানে এ সমান সমান 1 2 3। আপনি এই এক্সাম্পলটা একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। বি সমান সমান 3 4 5। যখন ধরুন আমি এটা এখানে লিখি, বলা আছে এ সমান সমান 1 2 3, বি সমান সমান 3 4 5। আমাকে বলল এ ইউনিয়ন বি সমান সমান কত। তা আমি লিখব এ ইউনিয়ন বি 1 1 2 3 ইউনিয়ন 3 4 5। তাহলে ইউনিয়ন মানে কি, সবাইকে একসাথে করবে। 1 2 3 4 5। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা ছেদ সেট সম্পর্কে জানব। ইন্টারসেকশন সেট। খেয়াল করে দেখেন, এখানে ইন্টারসেকশন এর মানে কি? ইন্টারসেকশনের মানে হচ্ছে যেগুলো কমন সেগুলো আসবে, সেগুলো আসবে। চলুন একটি এক্সাম্পল দিয়ে বোঝা যায়। এ 1 2 3 4, বি 3 4 5 6। বলল এ ইন্টারসেকশন বি কত। এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1 2 3 4। ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 3 4 5 6। তাহলে দেখেন এর ভিতর কোনগুলো কমন? 3 কমন, আর কমন কত? 4 কমন। সুতরাং আমরা 3 4 হবে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আরো কয়েকটা সেট আমরা জেনে নিই, তাহলেই এই বইয়ের এই অনুশীলনীর সবগুলো আপনারা জেনে যাবেন। ইউনিভার্সাল সেট, সব উপাদানকে ধারণকারী প্রধান সেট হলো সার্বিক সেট। বিষয়টা কিরকম একটু খেয়াল করে দেখেন। ধরুন এ হচ্ছে 1 2 3 4, আবার ধরুন বি হচ্ছে
2 5 7 ধরে নিলাম। আর ইউনিভার্সাল সেট কি? এগুলোর থেকে আপনার এই উপসেটগুলো বের হয়েছে। এটি হচ্ছে আমার সার্বিক সেট, আর এখান থেকে বের হয়েছে অন্যান্য সেটগুলো। তাহলে ইউটা কি হবে? ধরুন ইউটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখুন এগুলোর থেকে কিন্তু আমার এই সেটগুলো কি বের হয়েছে। তাই ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট। এবার আমরা জানব উপসেট। একটু আগে কিন্তু আপনাদেরকে উপসেট সম্পর্কে আমি বলেছি। খেয়াল করে দেখুন, এই পুরাটা হচ্ছে বি। বি এর ভিতর একটা অংশ আছে এ। তাহলে কি বলা হবে? এ সেট বি সেটের উপসেট। আই রিপিট, এ সেট বি সেটের উপসেট, কারণ বি এর একটা অংশ হচ্ছে এ। খেয়াল করে দেখেন, বি হচ্ছে ধরুন 1 2 3, ওখান থেকে আমি একটি উপসেট বের করেছি এ, এর ভিতর রয়েছে মাত্র 1 2, তা পুরোটা হচ্ছে 1 2 3, তার একটা অংশ হচ্ছে 1 2। উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা চিনি। তাহলে কি, যদি এ সেটের সব উপাদান বি সেটে থাকে, অর্থাৎ এই বি এর ভিতর যদি থাকে, তাহলে পরে আমরা বলবো এ উপসেট বি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন পূরক সেট, কমপ্লিমেন্ট সেট, আর উপসেটকে আমরা বলি সাবসেট। এখানে দেখুন, পূরক সেট, কমপ্লিমেন্ট সেট কি বলেছে এখানে? এ সেটের বাইরে সার্বিক সেটের বাকি সব উপাদান সেট হলো এ পূরক সেট। বিষয়টা কিরকম? ধরুন, সহজ কথা বলতে, এই পূরক সেট বলতে মাইনাসকে বোঝায়। এটা একটা বোঝার জন্য বলতেছি, আপনারা অনেকভাবেই বুঝতে পারেন, তবে আমি শর্টকাটে বোঝার জন্য মাইনাস শব্দটি ব্যবহার করলাম। কিভাবে? ধরুন, আমার পরীক্ষাতে দিয়ে দেওয়া আছে, বলা আছে ইউ মানে সার্বিক সেট 1 2 3 4 5 6, আর আমাকে বলল এ পূরক সেট বের করতে। এই যে এ পূরক সেট আমাকে বের করতে বলল, এখন তাহলে আমি কিভাবে করব? এর মানে হচ্ছে টোটাল সার্বিক সেট থেকে আমি এ অংশটুকুকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হবে আমার রেজাল্ট। আমি এখানে এর মানটা লিখিনি, চলুন আমরা লিখিনি। আমরা বললাম এর মান হচ্ছে 2 3 4। পোস্টে বলল, আমার কোয়েশ্চেনটা হচ্ছে এ প্রাইম, এ পূরক সেট আমাকে বের করতে বলেছে। এর মানে কি? এর মানে হচ্ছে যখনই দেখবেন এ পূরক সেট, বি পূরক সেট, তার মানে হচ্ছে সার্বিক সেট, এই যেটাকে বলে সার্বিক সেট, এখান থেকে আপনি বাদ দিবেন হচ্ছে এ এর মানটাকে। বি থাকলে বি এর মান, সি থাকলে সি এর মান। তো চলুন আমরা করি। 1 2 3 4
5 6 আর এখানে মাইনাস দিয়ে আমি লিখি 2 3 4। খেয়াল করে দেখেন 2 2 3 3 4 4 মিল আছে, কিন্তু তাই আমি বলেছি কি সার্বিক সেট থেকে এই এর মানটা বাদ যাবে। তাহলে আপনি 2 3 4 বাদ দিয়ে দিন, তাহলে আপনার রেজাল্ট কত থাকে? 1 5 6। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমাদের লাস্ট যেটা আমাদের জানতে হবে এই অধ্যায়ের, সেটা হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্রটা কি? ভেন চিত্রে সেট সমূহ ও তাদের মধ্যকার সম্পর্ক সহজভাবে দেখানো হয়। এটার একটা সহজ এক্সাম্পল হতে পারে এটা। খেয়াল করে দেখুন, ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট। ইউটা কি? সবাই বলেন আমার সাথে, সার্বিক সেট। এর ভিতর দুইটি সেট আছে, এ এবং বি। এই এ এবং বি এর ভিতর দেখেন আবার কমন আছে 3 4, অর্থাৎ 3 4 এর ভিতর আছে। তার মানে কিরকম? 1 2 3 4 এ। আবার বি কেমন? 3 4 5 6। তাহলে এই চিত্রটা দেখে আপনি কিন্তু সহজেই বুঝতে পারছেন এখানে আমি কি বলতে চাচ্ছি। না লিখলেও আপনি ধরতে পারছেন ইউ হচ্ছে একটা সার্বিক সেট। এর ভিতর এ আছে, বি আছে, আবার এ আর বি এর ভিতর কমন আছে কি 3 এবং 4। এই কারণে কি বলা হচ্ছে, ভেন চিত্রে সেট সমূহ ও তাদের মধ্যকার সম্পর্ক সহজভাবে দেখানো যায়। এই ছিল এই অধ্যায়ের সব অঙ্কের সারমর্ম। ভিডিওটি যদি খুব ভালো লাগে আর যদি উপকারী মনে হয়, আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দ্রুত নোটিফিকেশনটি পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো ধরনের আপনার প্রবলেম থাকে যে কোনো বিষয়, আর কোনো বিষয় যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান, প্লিজ আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও তৈরি করতে এবং উত্তরগুলো সাথে সাথে দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।